হ্যালো সবাইকে। তো হ্যামস্টারের পেমেন্ট আপডেট চলে আসছে। এটার জন্য আমরা হ্যামস্টার বটে চলে যাব, তারপরে এয়ারড্রপ অপশনে চলে আসবো, নিচে কর্নারে অপশনটা আছে, তারপর উইথড্রল অপশনে চলে গেলে এখানে আমরা তিনটা এক্সচেঞ্জার দেখতে পারবো, বিন্যান্স, ওকেএক্স, বাইবিট, এবং সবচেয়ে নিচে আছে ওয়ান চেন এয়ারড্রপ, যেটা আপনারা ফি দিয়ে উইথড্র করতে পারবো। এটা এখানে হচ্ছে আমরা যে আগে একটা টোন কিপার ওয়ালেট অ্যাড করছিলাম, সেই ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড হয়ে আছে। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে আমার আগের ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড হয়ে আছে। তো সেটার জন্য আমাকে এখানে রিসেট উইথড্র অপশন, এটাকে সেট অপশনে ক্লিক করে রিসেট করতে হবে। রিসেট করার পরে এখানে টিকচিহ্নটা উঠে গেল। এখন আমরা বিনান্সে, ওকেএক্সে বা বাইবিটে উইথড্র করতে পারবো। আর অন চেন উইথড্র হচ্ছে ইনস্ট্যান্ট উইথড্র, এটা এখনও চালু হয় নাই। এটা আপনার 22 তারিখের পরে চালু হবে, আপনার ফি দিয়ে ক্লাইম করে নিতে পারবেন। তো আমি এখন ওকেএক্সে উইথড্র দিব, তো আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন ওকেএক্স এক্সচেঞ্জার উইথড্র দিব। তো আমি এখন ওকেএক্স এক্সচেঞ্জারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার বলতেছে ডু ইউ হ্যাভ অ্যান ওকেএক্স এক্সচেঞ্জার অ্যাকাউন্ট। যদি না থাকে, নো, লেটস ক্রিয়েট ইট। আপনি এটা ক্রিয়েট করবেন। যদি থাকে, ইয়েস আই হ্যাভ ইট। এটা কিন্তু সবগুলো অপশনে এটাই আসবে। বিনান্সে বলুন, আপনার বাইবিটে বলুন, সবগুলো কিন্তু এরকমই আসবে। তো আমরা এখানে ইয়েস আই হ্যাভ ইট দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ওকেএক্স ইউআইডি, হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। এখানে ওকেএক্সের কারণে কিন্তু আমরা ওকেএক্সের ইউআইডিটা দিতে বলতেছে, কিন্তু আমরা যদি বাইন্যান্সে যাই, বাইন্যান্সে কিন্তু ইউআইডি লাগবে না। বাইবিট এবং ওকেএক্সে ইউআইডি দিতে হবে এবং বিনান্স ইউআইডি দিতে হবে না। তো আমি ওকেএক্সে ডিপোজিট করব, ইয়েস আই হ্যাভ ইট। আমি এখন অ্যাড্রেসটা নিয়ে আসবো ওকেএক্স থেকে। সিস্টেম কিন্তু সেম। আপনারা যে কোনো এক্সচেঞ্জারে যাবেন, আপনারা লেফট সাইডে ক্লিক করবেন, এখানে আপনারা নামের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে প্রোফাইলে চলে আসবে, এখানে আপনারা ইউআইডি পেয়ে যাবেন। তো আমি এখানে ইউআইডি যা পেয়ে গেছি, এখান থেকে নিয়ে আমি এখানে জাস্ট সাবমিট করে দেব। এখন আমি অ্যাসেটে যাব, অ্যাসেট অথবা ওয়ালেট সেকশনে ক্লিক করবেন, তারপর ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর এখানে দেখবো হচ্ছে ডিপোজিট ক্রিপ্টো, ক্লিক করব। তারপরে HMSTR এটা ক্লিক করব। আমি অ্যাড্রেসটা কপি করব, কপি করে নিয়ে আমি হ্যামস্টার ডিপোজিটে অ্যাড্রেসটায় পেস্ট করে দিব। আবার মেমোটা নিয়ে আসবো, মেমোটা নিয়ে আমি মেমো অপশনে দিয়ে দিব। দেওয়ার পরে আমি সেভ অ্যান্ড চুজে ক্লিক করব। তো এখন দেখতে পাচ্ছেন ওকেএক্স এক্সচেঞ্জারের সাইটে একটা সবুজ টিক চিহ্ন চলে আসছে, তার মানে আমার অ্যাড্রেসটা সেভ হয়ে গেছে। তো আপনার অ্যাড্রেস যদি সেভ হয়ে যায়, তখন টিক চিহ্ন চলে আসবে। আর বিনান্সে কীভাবে উইথড্র দিতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এখন বিনান্সে এক্সচেঞ্জার উইথড্র দেওয়ার জন্য বিনান্স এক্সচেঞ্জে ক্লিক করব, তারপর ইয়েস আই হ্যাভ ইট ক্লিক করব। তারপর হচ্ছে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস আর মেমোটা দিতে হবে। আমি বিনান্সে চলে যাই, বিনান্সে আসার পরে ওয়ালেট সেকশনে ক্লিক করব, ক্লিক করে ডিপোজিটে ক্লিক করব। তারপর সার্চ করব হচ্ছে HMSTR, হ্যামস্টার অ্যাড্রেস আসবে, এখানে ক্লিক করে দেবো। তারপর টোন কয়েনে এটা কনফার্ম করব ক্লিক দিয়ে। এখন এখানে অ্যাড্রেসটা কপি করব, কপি করে নিয়ে গিয়ে বটের মধ্যে সাবমিট দেবো। তারপর মেমোটা কপি করব, কপি করে নিয়ে বটের মধ্যে সাবমিট দেবো। এখানে সাবমিট দেওয়ার পরে এখানে নিচে আপনার অপশনটা চালু হয়ে যাবে, সেভ অ্যান্ড চুজ। এখানে ক্লিক করলে আপনাদের বিনান্সে উইথড্রটা সেভ হয়ে যাবে। আপনাদের বিনান্সের অ্যাড্রেসটা আপনাদের বটের সাথে সাবমিট হয়ে যাবে এবং আপনার বিনান্সে উইথড্র দেওয়ার জন্য আপনার ডিটেলসগুলো সবগুলো সাবমিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা সবাই উইথড্রটা করে নেবেন।